নমস্কার বন্ধুরা, আজকে আমি আমার বাড়িতে কড়াইশুঁটি দিয়ে একটা পদ করব। এটা একটা মিষ্টি কড়াইশুঁটির হালুয়া। তো খুব ছোট্ট রান্না, খুব কম সময়ে হয়ে যায়। আর এখন শীতকাল, কড়াইশুঁটি অ্যাভেলেবেল আছে। তো চলুন আমি কিভাবে এই কড়াইশুঁটির হালুয়া বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখুন। কড়াইশুঁটি হালুয়াটা তৈরি করার জন্য আমার লাগছে কড়াইশুঁটি। এখানে শুধু কড়াইশুঁটিটাকে ছাড়িয়ে আমি দানাগুলোকে পেস্ট করে নিয়েছি। এটা আছে গুঁড়ো দুধ, এখানে প্রায় 2 প্যাকেট, যে 10 টাকার যে প্যাকেটগুলো হয়, এখানে 2 প্যাকেটের মতো গুঁড়ো দুধ আছে। আমন্ড কুচি, এখানে প্রায় 1 টেবিল চামচ ভর্তি আমন্ড কুচি আছে। আছে কিশমিশ। আমি কিশমিশটাকে একটু আপনারা এটা দেখছেন যে কুচি করা, এই কিশমিশটা আমার অনেকটা বড় বড় কিশমিশ। তো হালুয়াতে এত বড় বড় কিশমিশ আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে না, আমি এটাকে অর্ধেক করে নিয়েছি। আর আছে এলাচ। এই হচ্ছে আমার ইনগ্রেডিয়েন্টস। তো চলুন, এটা আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই অলরেডি গরম হয়ে গেছে। আর এটা করার জন্য অবশ্যই দেব আমি ঘি। আমি কড়াইতে ঘি দিয়ে দিয়েছি। এবার এখানে যে আমি এলাচ 5টা এলাচ নিয়েছি, তো সবটা আমি দেবো না, আমি জাস্ট 2টো এলাচকে এইভাবে একটু ফাটিয়ে নিচ্ছি। আপনারা শিলনোড়ায় হোক বা হাত দিয়ে হোক এটাকে এইভাবে ফাটিয়ে দেবেন। আমি এইভাবে ফাটিয়ে দিলে কি হয়, স্মেলটা তাড়াতাড়ি বেরিয়ে আসে। আমি এই এলাচটা দিয়ে দিলাম। এলাচটা ভাজা হয়ে গেছে। এবার এতে আমি এই কড়াইশুঁটিটা দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে ভালো করে এইভাবে নাড়বো, এটাকে ভাজবো। আর এটা চড়া আছে করবেন না, এটা লো মিডিয়ামে এটাকে এইভাবে খুব ভালো করে রান্না করতে হবে। আমি এটা পেস্ট করার সময়, কড়াইশুঁটিটা পেস্ট করার সময় খুব সামান্য, 1 বাটি পেস্ট দেখতে পাচ্ছেন কড়াইশুঁটি, এখানে হাফ কাপেরও কম আমার জল লেগেছে। একটু জল না দিলে ভালো করে ঘুরছিল না। যতটা কম জল দিয়ে হোক এটাকে আপনারা পেস্ট করবেন। এই যে বন্ধুরা, আমি এটা একদম কম আছে, আঁচটাকে লো রেখে এইভাবে ঢেকে ঢেকে নেড়ে দিয়েছি। আমি এখানে এখনও জল ইউজ করিনি, বারবার একটু নেড়ে দিয়েছি। 10 মিনিট এইভাবে রান্না করে নিলাম। এইবার আমি এই যে গুঁড়ো দুধটা নিয়েছি, এই গুঁড়ো দুধটাকে আমি গুলে নেব একটু জলে। দুধটা ভালো করে আমার এর সাথে মিক্স করা হয়ে গেছে। আমি এবার এতে দিয়ে দিচ্ছি কিশমিশটা। বন্ধুরা, আমি এই চিনিটা যখন ইনগ্রেডিয়েন্টসগুলো দেখিয়েছি তখন এতে চিনিটা আপনাদের দেখানো হয়নি। আমি পরে চিনিটা নিয়েছি। যে 1 বাটি ভর্তি পেস্ট ছিল কড়াইশুঁটির পেস্ট, আর সেই বাটিরই হাফ বাটি চিনি নিয়েছি। যদিও মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন, কারণ সবাই সমান মিষ্টি খায় না। কেউ পায়েস বা হালুয়াতে খুব কড়া মিষ্টি খায়, আবার কেউ খুব অল্প মিষ্টি খায়। তো আমার বাড়িতে খুব বেশি একটা মিষ্টি কেউ খায় না, খুব হালকা মিষ্টিতেই আমাদের সব কিছু হয়। তো মিষ্টিটা যার যার পরিমাণ মতো দেবেন। আমি হাফ বাটি নিয়েছি, তার থেকে একটু রেখে বাকিটা দিলাম। তো সেটা চেক করে নিয়ে আমি আর দরকার হলে আর একটু দেবো মিষ্টি। আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে নেবেন মিষ্টি। বন্ধুরা, আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর আপনারাও বাড়িতে একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। আর আমার এই চ্যানেল যারা নতুন দেখছেন, নতুন বন্ধুদের বলবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। এটা আমার হয়ে গেছে। গ্যাসটাকে আমি জাস্ট একদম লোতে রাখছি। আমি যে এই যে এলাচটা নিয়েছিলাম, বাকি যে 2টো এলাচ ফোড়নে দিয়েছি আর বাকি এলাচটা রয়েছে, এটা একটু গুঁড়ো করে নিচ্ছি। এবার আমি এই যে এলাচটা গুঁড়ো করে নিয়েছি, এই এলাচটাকে এখানে দিয়ে দিচ্ছি। আপনারা কেউ চাইলে এলাচের এই খোসাটাকে ফেলেও দিতে পারেন, আমি সব সমেতই গুঁড়ো করেছি। এই পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিক্স করব। আর অল্প একটু ঘি দেবো। এবার ভাজার সময় তো ঘি পরিমাণ মতো দেওয়াই আছে, এখন জাস্ট স্মেলটা আসার জন্য একদম অল্প একটু দিয়ে দিলাম। হালুয়াতে একটু ঘি আর এলাচের স্মেলটা না আসলে ভালো লাগে না। বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই রেসিপিটা করে খাবেন এবং আমাকে জানাবেন কীরকম লাগবে।
এবার এটা আমার হয়ে গেছে। এবার আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি আর আমন্ডটা দেবো এরপর। এই যে আমি প্লেটটায় ঢেলে নিয়েছি, এই গরম অবস্থাতেই আমি এর ওপর দিয়ে এই আমন্ড কুচিটা ছড়িয়ে দিচ্ছি। পরিবেশনের আগে এই আমন্ড কুচিটা ছড়িয়ে দেব, দিয়ে তারপরে যখন খাবে তখন সাইড থেকে কেটে কেটে পরিবেশন করবে। বন্ধুরা, রেডি হয়ে গেল আমার কড়াইশুঁটির হালুয়া।